চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যায় আর মনে করিয়ে দেয় শৈশবের ফেলে আসা সব স্মৃতিগুলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহবুবা ফ্রম মাহবুবাস ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত রান্না করে দেখাবো। তো এর জন্য নিয়ে নিলাম পোলাওয়ের চাল 1 কাপ, বিনি চাল 1 কাপ আর জ্বালা চাল 1 কাপ। জ্বালা চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষে নিতে হবে। একটা প্যানে পোলাওয়ের চাল আর বিনি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিতে হবে আর এর সাথে অ্যাড করে দিব 6 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে নরম করে ভাতটা রান্না করে নিতে হবে। ভিউয়ার্স, দেখুন আমার ভাতটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর এটা একেবারেই নরম হয়ে এসেছে। এবার আমি একটা বিটারের সাহায্যে ভাতগুলোকে ভালোভাবে ঘুটে নিব। তো আমার ভাতের পরিমাণ যেহেতু কম, তাই আমি একটা এগ বিটার দিয়েই বিট করে নিচ্ছি। বাট আপনারা ভাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে বড় ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। ভাতটা ঘুরতে ঘুরতে একেবারে মিহি করে নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, মধুভাত রান্না করতে জ্বালা চালটা অবশ্যই অর্গ্যানিক হতে হবে। অর্গ্যানিক জ্বালা চাল ছাড়া যদি আপনারা মধুভাত রান্না করেন তাহলে মধুভাতটা হবে না আর তিতা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমি আজকে মধুভাতটা যেই জ্বালা চালটা দিয়ে রান্না করেছি সেটা পাহাড়ি নামের একটা পেজ থেকে নিয়েছি। আমার এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমি আমার ওই আপুদের কথা চিন্তা করেই এই নামটা বললাম, যারা অনেকবার মধুভাত রান্না করতে গিয়ে ঠকে গেছেন। আমি নিজেও এর আগে অন্য একটা পেজ থেকে জ্বালা চাল কিনে এনেছিলাম আর যেহেতু আমি চিনি তাই আমি বুঝতে পেরেছিলাম যে জ্বালা চালটা অর্গ্যানিক না। তো এবার আমি আমার ভাতের সাথে জ্বালা চালটা ধীরে ধীরে মিক্স করে দিচ্ছি। জ্বালা চালের পাউডারটা একবারেই সবগুলো ঢেলে দেওয়া যাবে না। এখানে আমি 3 বারে ধীরে ধীরে জ্বালা চালটা মিক্স করে দিয়েছি। দর্শক, একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, জ্বালা চালের পাউডারটা আমি যখন মিক্স করছি তখন ধীরে ধীরে ভাতটা একটু একটু করে নরম হয়ে আসছে। তো এটাতেই বুঝে নিতে হবে যে জ্বালা চালটা পিওর। ভিউয়ার্স, আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে কোনো ফুটো থাকলে সেটা কাগজ দিয়ে অথবা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু আমার ডেকচিটা ছোট তাই আমি গরম রাখার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ভিতর দিয়ে দিব। আপনারা মোটা কোনো টাওয়াল বা কম্বল বা মোটা কোনো কাঁথা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে একটা গরম জায়গায় রেখে দেবেন। তো এটা আমি এভাবে 8 ঘন্টার জন্য রেখে দিলাম। তো ভিউয়ার্স, 8 ঘন্টা পর দেখুন আমার মধুভাতটা রেডি হয়ে এসেছে আর ভাতটা একেবারে নরম হয়ে এসেছে। এর সাথে আমি চিনি অ্যাড করে দিলাম। আমি বড় চামচের 3 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম নারকেল। নারকেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমার মধুভাতটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই মধুভাতটা ডিপে রেখেও সংরক্ষণ করে খাওয়া যায়। সবশেষে একটা সার্ভিং ডিশে নিয়ে উপরে কিছু নারকেল দিয়ে ডেকোরেশন করে দিলাম। ধন্যবাদ।